আসসালামু আলাইকুম। সাস্টেন এবিএসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। এই হচ্ছে এমপিপিটি। এটা ডিএসপি 360 এমপিপিটি। এটা একটু দেখাই। তো এটার আসলে কি সেটিংস আছে, তো এটা দেখানোর জন্য আমি একটু সেটিংসে ঢুকে নেব। বুট সেটিংসে এই যে এন্টারে ঢুকে গেছি। তো এখানে আসলে কি অপশনস আছে, ব্যাটারি ক্যালিব্রেশন, এখান থেকে ব্যাটারি ভোল্টেজ মিলাই নিতে পারবেন। এরপরে সরি, উল্টা দিকে গেছি। তো এরপরের অপশন হচ্ছে সোলার ক্যালিব্রেশন। এখানে হচ্ছে সোলার ভোল্টেজ কত আছে ওইটা মিটার দিয়ে অ্যাডজাস্ট করে নিতে হবে এখানে। এরপর হচ্ছে সেট ব্যাটারি ফুল কততে করব, ফুল কাট। তো এটা তো এখানে একটু বলে রাখি, এইখানে হচ্ছে আমি দুইটা ডিসপ্লে ব্যবহার করছি একই বোর্ডে। একটা হচ্ছে সিঙ্গেল লাইন, একটা হচ্ছে ডাবল লাইন। তো একটু দেখার সুবিধার্থে আসলে ডাবল লাইনে কেমন দেখা যায়, সিঙ্গেল লাইনে কেমন দেখা যায় এটার উদ্দেশ্যে। তো এরপরে যদি যাই সেট চার্জ এম্পিয়ার, আসলে আমরা এটাতে কত এম্পিয়ারে চার্জ করব। তো একটা ব্যাটারির জন্য চার্জিং এম্পিয়ারটা সেট করে দেওয়া খুবই জরুরি। যে কোনো ব্যাটারিতে আপনার কততে চার্জ করবেন ব্যাটারিটা, তো এটা নির্দিষ্ট করে দেওয়ার একটা সিস্টেম আছে। অন্যান্য পাকিস্তানি পিপিটিতে এই সিস্টেমটা নাই, যার কারণে ব্যাটারি আপনার প্যানেল থেকে জিরো লোডে যেই এম্পিয়ারটা আসে পুরোপুরি এম্পিয়ারটাই ব্যাটারিতে ঢুকে যায়, যেক্ষেত্রে ব্যাটারিতে আপনার সমস্যা করতে পারে। তো এই জন্য এখানে চার্জিং এম্পিয়ারটা সেট করে দেওয়ার একটা সিস্টেম আছে। চাইলে আমি 10-15 এরকম ইচ্ছা মতো একটা এম্পিয়ারে ব্যাটারি চার্জ করতে পারবো। তো এরপরে হচ্ছে সরি এটা 30-এই রাখি। এরপর হচ্ছে সেট স্টার্ট, এটা হচ্ছে হাইব্রিড, কততে যায় আমার হাইব্রিড রান হবে। তো এটা দেখার জন্য মূলত হচ্ছে ডাবল ডিসপ্লেটা লাগাইছি, ডাবল লাইন। তো এই যে নিচের এটাতে আপনার ওই জিনিসটা শো করতেছে না, ওইটা নিচে আছে। তো এটা আবার ডাবল লাইনে এটা শো করতেছে। তো এরপরে হাইব্রিড, স্টপ হাইব্রিড, এই চিহ্নটা এর মতো যে চিহ্নটা, এটা হচ্ছে হাইব্রিড বোঝাইতেছে। তো হাইব্রিড কততে স্টপ করবেন এটা নির্দিষ্ট করে দেওয়ার একটা সিস্টেম আছে। তো এরপরে শান্ট ক্যালিব্রেশন, তো এটা আপাতত প্রয়োজন নাই। তো এরপর হচ্ছে সোলার ম্যাক্স, আর এরপরে হচ্ছে 7 এক্সিট। তো এই হচ্ছে এর মধ্যে সিস্টেম। আর এটা হচ্ছে এই যে একটা ইয়া দিয়ে এখানে একটা দুইটা তারের মাধ্যমে এটা এই যে ইনভার্টার সার্কিটের সাথে কানেকশন দেওয়া যায়। এই ইনফরমেশনগুলো আপনার ইনভার্টার ডিসপ্লেতে দেখা যাবে। তো এই হচ্ছে বিষয়। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।